হসপিটাল থেকে বেরিয়ে মা কি রান্না করেছো, ভাত বাড়ো, আমি আসছি, আমরা একসঙ্গে খাবো। সে আর আমাকে কখনোই বলে না মা কি রান্না করছো। বছর ঘুরে আরও কয়েক মাস, কান্না এখনো দলা পাকিয়ে ওঠে মায়ের গলায়। স্মৃতি পাক খায় বাংলার পথে পথে, বলে যায় সে নেই। ম্যাডাম বললে, আমরা বললে খুব রেগে যেত ম্যাডাম বললে। তো আমি সেদিন বললাম ম্যাডামের কথা শোনো না একটু। ও খুব খুশি হলো ওর বাবা যখন বললো হ্যাঁ অর্ডার কর। ভালো ভালো খাবার অর্ডার করে আমরা খেলাম একসঙ্গে। এই স্মৃতিগুলো নিয়েই বেঁচে আছি। আরজি করের নিহত চিকিৎসক আছেন সহনাগরিকদের যৌথ স্মৃতিতে, বিচার চাওয়ার আন্দোলন আর না ভোলার রাজনীতিতে। উই ওয়ান্ট জাস্টিসের দোসর, তাই ভুলিনি ভুলব না স্লোগান। কাকদ্বীপ থেকে কলকাতা, তার জন্য আজও রাজপথ ছাড়েননি মানুষ। মনে রাখার সেই শপথ, অঙ্গীকার যাত্রা ও সমাপনী সমাবেশে। অভয়ার আন্দোলনের সময়ও নানান ভূমিকা পালন করেছে। রাজ্য জাগো কর্মসূচি হয়েছে, নানান যখন জমায়েত হয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকে এনারা মনে করেছেন যে অভয়ার আন্দোলন স্তীমিত হতে দেওয়া যায় না। কারণ তারপরেও অসংখ্য ঘটনা ঘটছে। আমরা কসবা ল কলেজ দেখেছি, দুর্গাপুর দেখেছি, পাঁশকুড়া দেখেছি। তাহলে ঘটনা থামছে না। তাহলে এই আন্দোলনটাকে আরো সুদূর প্রসারী ভূমিকা যাতে পালন করে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, গঞ্জে, পাড়ায়, ক্লাবে স্বেচ্ছাসেবকরা আমাদের গিয়েছেন। নাগরিক এই আন্দোলনে সামিল নিহত চিকিৎসকের মা বাবাও, যে জাগরণের শক্তি হয়ে উঠেছেন আরজি করের নির্যাতিতা। ব্যক্তিগত কষ্ট গিলে ফেলে এখন সেই শক্তি ছড়িয়ে দিতে চান তারা। আমরা প্রতিদিনই ভগবানকে বলি যেন সকালে উঠে এই ঘটনা না শুনতে হয়, কিন্তু প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছে পশ্চিমবঙ্গে। সুতরাং আমাদের এই যে প্রশাসন, এই প্রশাসনের বিরুদ্ধে আমাদের কথা বলতে বাধ্য আমরা। সেই জন্যেই আমাদের এই আন্দোলন এবং আদালতে লড়াইটা চলছে। আদালতে তো প্রত্যেক দিনই যাচ্ছেন, কি পরিস্থিতি বোঝেন ওখানে? সত্যি কথা বলতে কি, আদালতে গিয়ে যেটা অভিজ্ঞতা হয়েছে, আদালতে যিনি জজ সাহেব বসে থাকেন উনি হয়তো নিরপেক্ষ, ধরে নিই নিরপেক্ষ, কিন্তু ওনার পার্শ্ববর্তী যারা আছে, ওনার যারা এই আদালত পরিচালনা করে বাকি তারা সবাই কোনো না কোনো পক্ষের সঙ্গে আছে এবং আমরা যাতে ন্যায় বিচার না পাই সেই চেষ্টা করে যাচ্ছি। আমার মেয়ের খুনের সঙ্গে সঙ্গে তার স্বপ্নগুলো, আমাদের স্বপ্নগুলো সবই শেষ হয়ে গেছে, কিছুই আর নেই। আমরা দুজন বেঁচে আছি শুধু বিচারের আশায়, ন্যায় বিচার, এবং এই সমাজটাকে যাতে দুর্নীতিমুক্ত সুস্থ একটা সমাজ পরবর্তী প্রজন্মকে আমরা দিয়ে যেতে পারি, সেটার জন্যই আমাদের লড়াই। তিনি এখন আর একক নন, বরং নারী নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা সমবেত স্বর। সেই স্বর ছড়িয়ে দিতেই অঙ্গীকার যাত্রা। 8 দিনের পদযাত্রা শেষে দূরের বাধা, শারীরিক কষ্ট অতিক্রম করেও কলকাতার সমাপনী সমাবেশে এসে আলোর পথযাত্রী বহু মানুষ। ন্যায় বিচার আমরা পাইনি। কেন পাইনি বলে আমরা মনে করি যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, এবং শুধু আমরা মনে করেছি তা নয়। সিবিআইয়ের তৈরি করা যদি CSFL এর রিপোর্ট দেখেন, সেই রিপোর্টেও এ কথা খুব অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার যে একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। সুপ্রিম কোর্ট সহ ট্রায়াল কোর্টের যে কোর্টে বিচারে সঞ্জয় রায় কনভিক্টেড হয়েছে, সেই বিচার যদি দেখেন তাহলে দেখবেন তার ছত্রে ছত্রে পরিহাসের কথা কোর্টই বলেছে। পুরুষ হিসাবে, ডাক্তার হিসেবে ছেড়ে দিন, আন্দোলনকারী হিসেবে ছেড়ে দিন, একজন পুরুষ হিসাবে আমার মনে হয় এটা আমার নৈতিক দায়িত্ব। আমার একটা ছোট মেয়ে আছে, তার কাছে কি উত্তর দেবো? এই সমাজ কোন সমাজে রেখে যাব? আরজি করের পড়ুয়া চিকিৎসক নেই, সমাজ কি একই থাকবে? 1.5 বছর পেরিয়ে এখনো এই প্রশ্নই যেন কুরে কুরে খাচ্ছে আরজি করের নির্যাতিতার সহনাগরিকদের। তাই পথে নামা, তাই মনে রাখার শপথ। অঙ্গীকার যাত্রা তাই নিছক অনুষ্ঠান নয়, তা চলতে থাকে মানুষের বোধে, মনে আর মননে। রাজপথ কাঁপিয়ে তাই আরও একবার ওঠে স্লোগান, মানুষ বলে ওঠেন